নলকূপ থেকে কলসিতে ভরলেও এটি পুকুরের পানি। বর্ষায় বৃষ্টির পানি পুকুরে ধরে রেখে সেটি পাইপ দিয়ে নলকূপে তোলা হয়। এই পানিটা পুকুর থেকে টিউবওয়েলের সাহায্যে তোলা হয়। এই পানি আমরা বাড়িতে নিয়ে যেয়ে এটা ফিটকিরি দিয়ে তারপরে ব্যবহার করি। গৃহবধূ বিথিকা সরকারের মতো খুলনার দাকোপের পশ্চিম ঢাংমারি গ্রামের বেশিরভাগ মানুষের পানির অবলম্বন ছোট্ট পুকুরটি। তাই বর্ষার আগে পানি শেষ হয়ে গেলে কি হবে তা ভেবেও কপালে ভাঁজ পড়ে অনেকের। সব জায়গায় পানি, পুকুরে পানি নোনা, তো এই জায়গায় পুকুরে পানি নোনা না, সেজন্য এই জায়গায় আসি। অনেক দূর থেকে মানুষ জল নিতে আসে ওই জায়গাটা, সেই জন্য আমরা ওই পুকুরের জলে কোনো কিছু ধুই না। সমুদ্রের কাছাকাছি হয় এখানকার নদী, খাল, পুকুর সবকিছুর পানি নোনা। একই অবস্থা মাটির নিচেও। তাই শেষ ভরসা বৃষ্টির পানি। প্রতিটি ঘরের পাশে আছে মাটির বড় পাত্র। বৃষ্টির সময় এসব পাত্রে ঘরের চাল থেকে পানি পড়ে। আবার শুকনো মৌসুমে পুকুর থেকে পানি এনে রাখা হয়। দুই একটা পুষ্করিতে পানি মিষ্টি, আর তার সব নোনা পানি আর লবণ পানি। আমরা এই পানি খাই না, ধোয়ার কাজে, মোছার কাজে ব্যবহার করি। অরিজিনাল টিউবওয়েলের পানি উঠাতে গেলে নিচে পাইপটা গেলে এমনি লবণ পানি উঠে, পানি ভালো হয় না। প্রতিদিন সকাল সন্ধ্যা দুবার করে পানির জন্য ছুটতে হয় বানিসান্তার নারীদের। সময়ে না কুলোনোয় পানি ফোটানোর ফুসরত হয় না। আমাদের গ্রামের বাড়ি তো সবসময় আর কি ফোটানো খাওয়াটা আর কি হয়ে ওঠে না। আর তারপরে আমাদের পরিবারে প্রায় 16 জন লোক, সবার আর কি ওই ফুটাইয়ে খাওয়ানো খাবাই পারা যায় না। মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম পাড়ি দিয়ে খেজুরিয়া গ্রামের পুকুর থেকে পানি নিতে আসেন শত শত মানুষ। জল নিতে আসলাম, ঢাকমারির থেকে এসেছি। কয় কিলো ঢাকমারি? 2 কিলো। এই জল ছাড়া তো অন্য জায়গায় কোনো জল নিয়ে, মিষ্টি জল এইটি। আমরা এখানে ডিপ দেখেছি প্রায় 1000 ফুট, 1500 ফুট আমরা ভিতরে দেখেছি। আমরা টেস্ট হয়েছে, আমাদের এটা লবণাক্ততা বেশি। পুকুর খনন করলেও 7 ফুট, 8 ফুট, 9 ফুট গেলেও যে ভালো পানি পাওয়া যায় না। গ্রামবাসীর এমন কষ্ট কমাতে এগিয়ে এসেছে বেসরকারি সংস্থা বেটস। 3টি পুকুর সংস্কার করে সেগুলোতে বৃষ্টির পানি ধরে রেখে সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ করে বিনামূল্যে বিলানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। পানি ট্রিটমেন্ট করে হচ্ছে এলাকাবাসীকে বিশুদ্ধ পানি দিতে চাই। এই বিশুদ্ধ পানি দেওয়ার জন্য এখানে যে টেকনিক্যাল সাপোর্টটা দেবে, বেঙ্গল সোলার হচ্ছে যে সোলার সিস্টেমে যে টেকনিক্যাল সাপোর্টটা আমাদেরকে দিবে, আর এই পুরো কাজটার সহযোগিতা করতেছে কোরিয়া গ্রিন ফাউন্ডেশন। এমনটি হয়ে গেলে কম করে হলেও 900 পরিবার সারা বছর বিশুদ্ধ পানি পাবে। বিশ্বায়নের এ যুগে মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভুগবে তা হয়তো ভাবা যায় না, কিন্তু খুলনার দাকোপ থানার এই বানিসান্তা ইউনিয়নের মানুষ শত শত বছর ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। তাদের এই সংকট থেকে উত্তরণের জন্য কোরিয়া গ্রিন ফাউন্ডেশন এবং বেসরকারি সংস্থা বেটস যে উদ্যোগ নিয়েছে তা সফল হলে হয়তো অনেকাংশেই কমে আসবে এ এলাকার মানুষের বিশুদ্ধ পানির সংকট।